নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের ক্লাস 10 তথা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 1 থেকে অর্থাৎ 1 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 5 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 230 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল বারাসাত পেয়ারি চরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করে সম্পূর্ণ সমাধান করছি। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। অপশান ঘয়ে 5ই জুন। 1.2 জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি। অপশান ঘয়ে আত্মজীবনী। 3 নম্বরে নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন। অপশান ঘয়ে রেভারেন্ড জেমস লং। 1.4 সতীদাহ প্রথা রদ হয়। অপশান ক্ষয়ে 1829 খ্রিস্টাব্দে। 1.5 হুতুম প্যাঁচার ছদ্মনাম ছিল। অপশান ক্ষয়ে কালীপ্রসন্ন সিংহের। 1.6 বাংলার নবজাগরণ ছিল। অপশান গয়ে কলকাতা কেন্দ্রিক। 1.7 চুয়ার বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল। অপশান ঘয়ে ধলভূমে। 1.8 দামিনী কোহ শব্দের অর্থ হল। অপশান গয়ে পাহাড়ের প্রান্তদেশ। 1.9 ফরাজি আন্দোলনে যুক্ত জনগণের বড় অংশ ছিল। অপশান ঘয়ে কৃষক। 1.10 প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি। অপশান গয়ে কৃষক বিদ্রোহ। বিভাগ ক্ষয়ে 2 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে নব্যবঙ্গ দল কে গঠন করেন? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। 2 নম্বরে রয়েছে ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেছিলেন? সৈয়দ আহমদ বেলভি। এরপরে উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথমে রয়েছে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শঙ্কর, ঠিক। 2 নম্বরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ ছিলেন কাদম্বিনী বসু, ভুল। উপবিভাগ 2.3 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথমে রয়েছে বিবৃতি 1 রয়েছে আত্মজীবনী ও স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য। এখানে ব্যাখ্যা একেরটাই ঠিক, যেখানে লেখক তার জীবনের নানা ঘটনার বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন। 2 নম্বর বিবৃতি 1865 খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন পাস হয়। ব্যাখ্যা দুয়েরটাই ঠিক, ইংরেজরা অরণ্য ও বনজ সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। বিভাগ গয়ে 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কেন? উত্তরটি লক্ষ্য করো। আমি উত্তরগুলো রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.2 উডের ডিসপ্যাচ বলতে কি বোঝায়? উত্তরটি দেখো। উডের ডিসপ্যাচ এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.3 স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? উত্তরটি লক্ষ্য করো। যে স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়, যে উদ্দেশ্য বা কেন কারণ, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.4 ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ছিল? উত্তরটি দেখো। তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3.5 পাবনা বিদ্রোহ কেন হয়েছিল? উত্তরটি দেখো। পাবনা বিদ্রোহের কারণ
এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 4.1 খেলাধুলার ইতিহাস চর্চার গুরুত্ব কি? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.2 রয়েছে 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কিরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা। এতটা পর্যন্ত লিখবে। 4.3 কোল বিদ্রোহের কারণ আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ 5-এর দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির গুরুত্ব আলোচনা করো। উত্তরটি দেখো, দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে তোমরা, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে 5.2 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5.3 নীল বিদ্রোহের কারণ ও ফলাফল উল্লেখ করো। পরপর উত্তরগুলো দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। প্রথমে নীল বিদ্রোহের কারণ দেখাচ্ছি, এই যে এখান থেকে শুরু করবে। নীল বিদ্রোহের কারণ, এখান থেকে শুরু করো। নীল বিদ্রোহের কারণ এত পর্যন্ত লিখবে। এরপর আমি ফলাফলটা দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে নীল বিদ্রোহের ফলাফল, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।